আচ্ছা সো গুড মর্নিং এভরিওয়ান, আমি শাহরিয়ার রাশেদ। সো আজকে অর্গানিক কেমিস্ট্রির একটা ইম্পর্ট্যান্ট পার্ট যেটা হচ্ছে বেনজিন, যেটা আমাদের সামনে সেমিস্টার ফাইনাল এক্সামে যেটা 4 তারিখে পরীক্ষা হবে সেখানে আসবে। তো তাই আমি এই অধ্যায়টা কিছু আলোচনা করতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল যে the criteria for being aromatic compounds. So we have to understand the criteria. That means কি ধর্ম থাকা লাগবে একটা কম্পাউন্ডে যদি সেটা বেনজিন হইতে চায় বা অ্যারোমেটিক যৌগ হইতে চায়। সো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি মাস্ট বি সাইক্লিক। সো হোয়াট ইজ সাইক্লিক? সাইকেল মানে হচ্ছে যে কোনো হাইড্রোকার্বনে যার কার্বনের দুই প্রান্ত যেন ক্লোজ থাকে, লাইক ওপেন যেন না থাকে। যদি আমরা খেয়াল করি এখানে একটা হাইড্রোকার্বন, সো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুইটাতে কার্বন আছে, দুটো ওপেন্ড আছে, বাট যখন জিনিসটা কানেক্ট হয়ে যাবে, লাইক আমরা যখন এখানে কী করবো, এই বন্ডটা না দিয়ে এটাকে এখানে দিয়ে একটা কানেক্ট করে দিব, তখন সেটা কিন্তু একটা বদ্ধ হয়ে গেল। তো দ্যাট মিনস আ সাইকেল। সো এটা হচ্ছে কি একটা সাইকেল। তার মানে সাইকেল বোঝাচ্ছে কি বোঝাচ্ছি, যেখানে কার্বন কার্বন শেষ প্রান্তগুলো কী থাকবে, ওইটা কানেক্টেড থাকবে। আচ্ছা, তার মানে অ্যারোমেটিক হইতে হলে অবশ্যই কী হইতে হবে, সাইক্লিক হইতে হবে। এইগুলো হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। এখন সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইচ অফ পি অরবিটাল ওভারল্যাপ উইথ অ্যাডজেসেন্ট কার্বন পি অরবিটালস। এখন দেখো হোয়াট ইজ পি অরবিটাল। আমরা এই কার্বনের স্ট্রাকচার যদি দেখতে চাই, এখানে কার্বন কিন্তু হয় sp2 হাইব্রিডাইজ। এখানে যেই sp2 এই একটা হাইব্রিড অরবিটাল, এই একটা হাইব্রিড অরবিটাল, এটা কিন্তু কোলাইডস করছে, পরস্পর ওভারল্যাপ করছে, ওভারল্যাপ করে এখানে সিগমা বন্ড তৈরি করছে। দ্যাট মিনস অ্যারোমেটিক হইতে হলে অবশ্যই তার মধ্যে sp2 হাইব্রিডাইজড কার্বন অ্যাটম থাকতে হবে, এবং তারা কী করে পরবর্তীতে এখানে বন্ড গঠন ক্রিয়েট করবে। আচ্ছা, সো থার্ডটা হচ্ছে মাস্ট বি আ প্লেনার। এগুলো কী হবে, প্লেনার হবে। প্লেনার বলতে কী হচ্ছে, সমতলীয়, অর্থাৎ একটা নির্দিষ্ট প্লেনের মধ্যে দেখতে হবে। যদি আমরা বেঞ্জিনের দিকে তাকাই, বেঞ্জিন কিন্তু একটা হেক্সাগন শেপের, মানে এই শেপটাকে একটা হেক্সাগন টাইপের। এরপরে হচ্ছে ফলো হাকেলস রুলস। এখন বিজ্ঞানী হাকেলস সে একটা রুলস দিয়ে গেছিলো যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন হবে কারা, যাদের মধ্যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। অর্থাৎ আমরা যদি দেখি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, এখানে যদি n এর মান আমরা যদি 1 ধরি, তাহলে কিন্তু বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে 6টা পাই ইলেকট্রন। কয়টা? 6টা পাই ইলেকট্রন। আমি খেয়াল করে দেখি আমরা যদি বেঞ্জিনের স্ট্রাকচারে, সেখানে কিন্তু এই যে পাই বন্ডগুলো আছে যেগুলো ডাবল বন্ড, সেখানে দুইটা করে টোটাল 6টা ইলেকট্রন আছে। দ্যাটস মিনস বেঞ্জিনটা কিন্তু আমার একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সো অ্যারোমেটিক হাইড্রোকার্বন কারা হইতে পারবে, যাদের মধ্যে হাকেলস রুলস অনুযায়ী এই 4n+2 সংখ্যক কার্বন উপস্থিত থাকতে পারবে। ওকে, তারপর কথা হচ্ছে ডিলোকালাইজড পাই ইলেকট্রন। অ্যান্ড ফার্স্ট অফ অল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ডিলোকালাইজড পাই ইলেকট্রন। সো বেসিকলি ডিলোকালাইজড বলতে বোঝায় যারা কোনো জায়গায় স্থির না। দ্যাট মিনস দে ক্রিয়েট এ রেজোনেন্স। তারা কী করবে, রেজোনেন্স ক্রিয়েট করবে, একটা সার্কেলে ঘুরবে। লাইক এখানে যে আমরা যে বন্ডটা দেখতেছি, এখানে যে পাই ইলেকট্রনগুলো আছে, এটা কিন্তু কখনো এই জায়গায় ফিক্স না। ওকে, সো তারা কী করে, এই বন্ডগুলোর ইলেকট্রনগুলো অস্থিতিশীল, অর্থাৎ তারা রেজোনেন্স তৈরি করে। তারা এখান থেকে এখানে চলে যেতে পারে, এখান থেকে এখানে চলে যেতে পারে, এখান থেকে এখানে চলে যেতে পারে। অর্থাৎ তারা যে এই লোকেশনটা কী হয়ে যায়, ডিলোকালাইজড হয়। সো এই যে ইলেকট্রনগুলো আছে তাদেরকে বলা হয় ডিলোকালাইজড ইলেকট্রন। অর্থাৎ অ্যারোমেটিক যৌগ কারা হবে, যাদের মধ্যে কী থাকবে, ডিলোকালাইজড ইলেকট্রন থাকবে। সো বেসিকলি দে আর দ্য ক্রাইটেরিয়া ফর বিং আ অ্যারোমেটিক কম্পাউন্ড। সো নাও আই এম গোয়িং টু টকিং অ্যাবাউট the orbital structure of benzene and stability of benzene. It's the most important parts of aromatic yoga or benzene. So let's move on to this topic. We see there is a structure, right? So it's a critical, so you have to concentrate on it. Okay, first of all we see the benzene in benzene structure, all the carbon atoms are sp2 hybridized. So friends, I say all the carbons are sp2 hybridized. Okay, so now if we see the one carbon atom here these three are sp2 hybrid orbital, sp2 hybridized orbital, and this one is unhybridized orbital, this red one is unhybridized orbital, আর এই তিনটা হচ্ছে sp2 হাইব্রিড অরবিটাল। সো এরকম 6টা কার্বন মিলেই কিন্তু আমার বেনজিন সার্কেলটা হয় বা বেনজিনটা গঠিত হয়। এখন যদি আমি দেখাইতে চাই এখানে একটা বেনজিন আমার আঁকছি, একটু খেয়াল করো যে বেনজিনের স্ট্রাকচারটা দেখে কেমন হয়, একটু কনসেপ্ট করলে দেখতে পারবা। এখানে যে আমার sp2 হাইব্রিড অরবিটালগুলো ছিল না, এখানে একটা sp2, এখানে একটা sp2, আর এখানে একটা sp2। খেয়াল করো, তিনটা আমার sp2, এই তিনটা আমার কি sp2। এই তিনটা sp2-এর মধ্যে কী করছে দেখো, এই দুইটা sp2 পরবর্তী যে কার্বনটা অ্যাটম আছে সেটাকে বলা হয় অ্যাডজাসেন্ট কার্বন, অর্থাৎ পাশাপাশি যে কার্বনটা আছে
সেইটার sp2 সাথে কি করতেছে একটা সিগমা বন্ড ক্রিয়েট করতেছে। আমি আবার রিপিট করতেছি, একটা কার্বন এখানে দেখতেছি আমরা 3টে sp2 হাইব্রিড অরবিটাল আছে, যার মধ্যে এখানকার একটা আর এখানকার একটা, তারা কি করতেছে তার পাশাপাশি অ্যাডজাসেন্ট যে কার্বনগুলো আছে তাদের সেই sp2 সাথে কি বন্ড করতেছে, সিঙ্গেল বন্ড অথবা সিগমা বন্ড গঠন করতেছে। এই তো এখানেও কি করতেছে, আমার এখানে একটা সিগমা বন্ড গঠন করতেছে, রাইট। তার মানে আমরা এখানে যদি স্ট্রাকচার দেখতে পারি যে sp2 যে ইগুলো আছে, sp2 কয়টা ছিল, 3টা, রাইট। এর মধ্যে 2টা কি করতেছে, 2টা করতেছে সিগমা বন্ড, আর বাকি যে একটা আছে, খেয়াল করে এই পাশে যে একটা কার্বন আছে, একটা অরবিটাল আছে sp2, সে কি করবে, সে এখানে একটা হাইড্রোজেন s অরবিটাল আছে না, সে একটা হাইড্রোজেনকে নিয়ে নেবে, সে কি করবে একটা হাইড্রোজেন s অরবিটাল নিতে হবে। সিমিলারলি যদি এখানেও হয়, তাহলে দেখো এই দুটো মিলে সিগমা বন্ড গঠন করে ফেলছে, তাহলে এইটা এখানে একটা কি আসবে, আমার হাইড্রোজেন s অরবিটাল আসবে। ঠিক সিমিলারলি যদি খেয়াল করি, এই তো ওর এই পাশে একটা বন্ড গঠন করছে, এখানেও একটা সিগমা বন্ড গঠন করছে, তো যেটা বেঁচে সেখানে কি হবে, একটা হাইড্রোজেন। ঠিক সিমিলারলি এখানে একটা সিগমা বন্ড গঠন করে ফেলছে, বাট এটা বাকি আছে, এখানে কি আমার একটা হাইড্রোজেন আসবে। ঠিক একইভাবে আমার কি এখানেও একটা হাইড্রোজেন আসলো, এখানেও একটা হাইড্রোজেন আসলো। এখন কথা হচ্ছে যে লাল কালার যেগুলো আছে, রাইট, সো এই অরবিটালগুলো কি হবে, সো দেখো এই অরবিটালগুলো হচ্ছে আমার আনহাইব্রিডাইজড অরবিটাল। এগুলো কিন্তু সরাসরি কোনো ল্যাপ করতে পারতেছে না, বাট আমরা যখন sp2 হাইব্রিড দেখছি সেটা কিন্তু সরাসরি ওভারল্যাপ করতে পারতেছিল, বাট ইন দ্যাট কেস যেটা লাল কালার যে এটা দেখাচ্ছি আমি, সেটা কিন্তু ওভারল্যাপ করতে পারতেছে না। দ্যাটস মিনস তারা সরাসরি ওভারল্যাপ করতে না পারলেও তারা কিন্তু সাইড ওয়েতে ওভারল্যাপ করতে পারতেছে। আমি যদি খেয়াল করি, দেখো এখানে একটা আমার আনহাইব্রিডাইজড p অরবিটাল, এখানে একটা আনহাইব্রিডাইজড p অরবিটাল, এরা দুইটা কিন্তু সাইড বাই সাইড ওভারল্যাপ করতেছে। দ্যাটস মিনস তারা এখানে একটা দুর্বল বন্ড ক্রিয়েট করতেছে, যেই বন্ডটাকে আমরা বলি হচ্ছে পাই বন্ড। কি বলি, পাই বন্ড। আর আমরা জানি একটা বন্ড ক্রিয়েট হইতে কয়টা করে ইলেকট্রন লাগে, 2টা করে ইলেকট্রন লাগে। তাহলে এদের মধ্যে কয়টা করে ইলেকট্রন লাগতেছে, আমার 2টা করে ইলেকট্রন। তার মানে এই যে আমার আনহাইব্রিডাইজ যে অরবিটালটা আছে, তারা কি করতেছে, আমার 2টা করে ইলেকট্রন নিয়ে এখানে একটা দুর্বল সাইড ল্যাপিং করে একটা বন্ড ক্রিয়েট করতেছে। তাহলে দেখো টোটাল তাহলে কয়টা এরকম ওভারল্যাপ হইলো, 3টা ওভারল্যাপ। তো 3টা ওভারল্যাপের কয়টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন আছে, রাইট। সো এই 6টা ইলেকট্রনকে বলা হয় ডিলোকালাইজড ইলেকট্রন। এটা কিন্তু কখনো এখানে ফিক্স থাকবে না, যারা কি করবে একটা রেজোনেন্স ক্রিয়েটের মাধ্যমে অবস্থানগুলো পরিবর্তন করবে। সো এটা ছিল মোটামুটি স্ট্রাকচার অফ বেনজিন। আচ্ছা, এবার আমি যদি স্ট্যাবিলিটি নিয়ে কথা বলতে চাই, দেখো স্ট্যাবিলিটি কীভাবে আসে। ফার্স্ট অফ অল আমরা যদি একটা পয়েন্ট বলি, দেখো স্ট্যাবিলিটি যদি আমি প্রথম পয়েন্টের মধ্যে স্ট্যাবিলিটিতে কী আসতে পারে, যে এখানে যে এটা কী হয়, একটা sp2 হাইব্রিডাইজড যে অরবিটালগুলো আছে তারা কি করে, মেক সিগমা বন্ড বানায়। কি বানায়, সিগমা বন্ড। খেয়াল করো ওরা কি বানায়, সিগমা বন্ড বানায়। কার সাথে ফর্ম করে, অ্যাডজাসেন্ট কার্বন অ্যাটমের সাথে, মানে পাশাপাশি যে কার্বনটা আছে তার সাথে, অ্যাডজাসেন্ট কার্বন অ্যাটম। তাহলে দেখো যখন সিগমা বন্ড আমরা অনেক পাওয়ারফুল, তো তার মানে কি স্ট্যাবিলিটিটা বেড়ে গেল। ওকে, তারপরে আরেকটা পয়েন্ট কি হইতে পারে যদি একটু মনোযোগ দিয়ে দেখি, দেখো বাকি যে এইটা আছে, মানে 2টা তো লেগে গেছে, 3টা ছিল আমার sp2 হাইব্রিডাইজড কার্বন অ্যাটম অরবিটাল, এর মধ্যে 2টা আমার কাজে লেগে গেছে। বাকি যে একটা আছে সেটা কি করবে, সেটা হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেন s এর সাথে যুক্ত হবে। তাহলে দেখো বাকি যেটা আছে আমার রিমেইনিং, আমরা যদি বলি যে রিমেইনিং sp2 হাইব্রিডাইজড অরবিটাল কি করবে, s অরবিটাল সাথে যুক্ত হবে। কার কোন অরবিটাল সাথে যুক্ত হবে, দেখো অ্যাডস উইথ হাইড্রোজেন। এখানে একটা হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন যুক্ত হয়েছে, হাইড্রোজেন হচ্ছে s অরবিটাল। তাহলে অ্যাডস উইথ কি হইলো আমাদের এখানে, হাইড্রোজেনের s অরবিটাল। তাহলে দেখো এখানে একটা পাওয়ারফুল বন্ড গঠন হয়ে গেছে। কার এখানে দেখো কার্বন আর হাইড্রোজেন একটা বন্ড তৈরি হয়ে গেল, রাইট। এবার 3 নাম্বার একটা ইস্যু কি আমরা দেখছি, এখানে একটা সাইড ল্যাপিং হয়েছে, যেটা হচ্ছে আমার পাই বন্ড ক্রিয়েট করছে, রাইট। সো এই পাই বন্ডে আমরা যদি তাকাই, দেখো এখানে কীভাবে হচ্ছে, সাইড ল্যাপের কারণে যে আনহাইব্রিডাইজড যে অরবিটালগুলো আছে, খেয়াল করো আনহাইব্রিডাইজড যে অরবিটালগুলো আছে সেগুলো কি করতেছে, সাইড ওয়েতে ল্যাপ করতেছে। অরবিটালস কি করে, সাইড টু সাইড ল্যাপ করতেছে, সাইড টু সাইড ল্যাপ করতেছে। আর সাইড টু সাইড যখন ল্যাপ করতেছে, তার মধ্যে কী বানাচ্ছে, তারা নিজেদের মধ্যে পাই বন্ড বানাচ্ছে। সো এই পাই বন্ডের মাধ্যমে কি তৈরি হচ্ছে, ডিলোকালাইজড ইলেকট্রন। এই ডিলোকালাইজড ইলেকট্রনগুলো কী করতেছে, সেখানে ঘুরে ঘুরে রেজোনেন্স ক্রিয়েট করতেছে। আর যখন রেজোনেন্স ক্রিয়েট করতেছে তখন তো তার মুভমেন্টের কমে যাচ্ছে,
যার ফলে একটা জনিতে ঘূর্ণন চলতে আসে, যার কারণে সে কী করবে না, সহজে রিয়াক্ট করবে না, রিয়াকশন অংশগ্রহণ করবে না, তার এটাকে তাকে আর কী বানাবে, মোর স্টেবল বানায় দিচ্ছে। সো এটা ছিল হচ্ছে মূলত অরবিটাল স্ট্রাকচার অফ বেঞ্জিন এবং তার স্ট্যাবিলিটি। সো আশা করি বুঝাইতে পারছি আমি যে বেঞ্জিন স্ট্রাকচারটা এবং এটা কেন স্টেবল হইতে পারে। সো নাও এর পরের টপিকে যদি আমরা আসি, সেটা আমার ছিল হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। সো দেখো এইটা বোঝার আগে আমার মেনলি আগে অর্থোপারা ডিরেক্টিং গ্রুপসটা বুঝতে হবে। যদিও এইটা কোশ্চেন আগে দেওয়া, বাট ফার্স্ট অফ অল আমার অর্থোপারা গ্রুপসটা বুঝতে হবে। সো আমি যদি এখন বলি অর্থোপারা ডিরেক্টিং গ্রুপস কারা, সাপোজ অর্থোপারা গ্রুপ কারা, এটা একটা সাবস্টিটিউয়েন্টস যারা কি করবে, দেখো একটা বেঞ্জিন রিংয়ে আসবে, আসার পরে সে কোন জায়গায় বসবে। আমি যদি একটা বেঞ্জিনের দিকে তাকাই, একটা বেঞ্জিন দেখতে কেমন হয়, একটা বেঞ্জিন হেক্সাগন শেপ হয়, রাইট। এখন দেখো তুমি এখানে অনেকগুলো পজিশন আছে, এখানে 1 2 3 4 5 6 অনেকগুলো শেপ আছে। এখন তুমি যদি এখানের সাথে HNO3 যোগ করো, এখন সেটা কোথায় আসবে, বা HNO3 কেন, যে কোনো সাবস্টিটিউয়েন্ট যোগ করো, এটা কোন পজিশনে এসে যুক্ত হবে, কোন পজিশনে আসলে সেটাকে কী বলে, সেটা মূলত এই আমরা অর্থোপারা এবং মেটা ডিরেক্টিং এজেন্ট দ্বারা বুঝতে পারি। এবার যদি আমি খেয়াল করি অর্থোপারা ডিরেক্টিং গ্রুপস কারা, অর্থোপারা ডিরেক্টিং গ্রুপ হচ্ছে যেই গ্রুপগুলো কী হবে, তোমার যদি কোনো সাবস্টিটিউয়েন্ট তুমি অ্যাড করো, সেগুলো কোথায় যাবে, 2 এবং 6-এ। অর্থাৎ তোমার যদি এই 2 এবং 6-এ আসে, 2 এবং 6 পজিশনে আসে, তো তাদেরকে তুমি বলবা হচ্ছে অর্থ ডিরেকশন। কি বলবা, অর্থ। যদি 2 এবং 6-এ আসে তাহলে হচ্ছে অর্থ ডিরেক্টিং গ্রুপ। আর যদি 4-এ আসে, তারা হচ্ছে পারা গ্রুপ, অর্থপারা। ঠিক আছে, তো এটা হচ্ছে তাহলে আমার অর্থোপারা গ্রুপস। এখন খেয়াল করো অর্থোপারা গ্রুপসে কারা আসে, তুমি কীভাবে বুঝবা যে কোনো একটা সাবস্টেন্স আসলো সেটা অর্থোপারায় যাবে না মেটায় যাবে। ঠিক আছে, তো আমি কীভাবে বুঝবো অর্থোপারা মানে বুঝবা যে যেগুলো হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আচ্ছা, ডোনেটিং মানে কী বোঝায়, যারা আমার এই বেঞ্জিন রিংয়ে ইলেকট্রনটা দিবে। এখন খেয়াল করো যখন তুমি বেঞ্জিন রিংয়ে ইলেকট্রনটা দিচ্ছ, তখন অবশ্যই ডেন্সিটি বেড়ে যাচ্ছে ইলেকট্রনের। সো ইলেকট্রনের যখন ডেন্সিটি বেড়ে যাবে, তার সে কী করবে, তাড়াতাড়ি রিঅ্যাক্ট করতে যাবে, অনেক তাড়াতাড়ি ভেঙে যাবে। অর্থাৎ অর্থোপারা ডিরেক্টিং কারা হবে, যে গ্রুপগুলো যাদের মধ্যে কি থাকবে, ইলেকট্রন রিলিজের একটা সম্ভাবনা থাকবে, যারা কি করবে, আমার ইলেকট্রন ডেন্সিটিটা বাড়াই দিবে বেঞ্জিন রিংয়ের। তাহলে দেখো এরা কারা, এরা যেমন দেখি হাইড্রক্সিল গ্রুপ, NH2 গ্রুপ, CH3 গ্রুপ। সো এরা হচ্ছে আমার অর্থোপারা ডিরেক্টিং গ্রুপ। এবার যদি আসে মেটা ডিরেক্টিং গ্রুপ মানে কি, দেখো মেটা ডিরেক্টিং কোনো মানে হচ্ছে যদি সাবস্টিটিউয়েন্ট অ্যাড হয়ে কোথায় যুক্ত হবে, তোমার বেঞ্জিন সাইকেলের 5 আর 3 নাম্বার এই পজিশনে যদি যুক্ত হয়, তাহলে তাদেরকে বলবা তুমি মেটা ডিরেক্টিং গ্রুপস। এখন মেটা ডিরেক্টিং গ্রুপ কারা, দেখো আমরা অর্থোপারাতে পড়ছিলাম যে যারা ইলেকট্রন ডোনেট করে রিংটা কী করবে, ডেন্সিটিটা বাড়ায় দিবে। বাট মেটা কারা, মেটা হচ্ছে উল্টা কাজ করবে, যারা উইথড্র করবে, মানে বেঞ্জিন রিং থেকে তুমি ইলেকট্রনটা নিয়ে নিবে। এখন দেখো ইলেকট্রন যদি নিয়ে নেয়, সেখানে ডেন্সিটি কমে যাবে, ডেন্সিটি কমলে তোমার রিয়াকশন দিবে না, কারণ তারা অলরেডি ইলেকট্রন শূন্যতায় ভুগতেছে। তার মানে মেটা ডিরেক্টিং কারা, যেসব সাবস্টিটিউয়েন্ট কী করবে, তোমার ইলেকট্রন উইথড্র করবে, বেঞ্জিন রিং থেকে নিয়ে নিবে, তারা হচ্ছে মেটা ডিরেক্টিং গ্রুপস। এর মধ্যে কারা আছে দেখো, NO2CN এবং SO3H। আচ্ছা, তো এই বুঝলাম আমরা অর্থোপারা ডিরেক্টিং এন্ড মেটা ডিরেক্টিং গ্রুপসগুলো। এবার যদি আমি আসি আরেকটা কোয়েশ্চেনে, যেটা ছিল দ্য পজিশন অফ ডিরেকশন অফ সাবস্টিটিউটেন্টস। অর্থাৎ তুমি কিভাবে বুঝবা যে যেই পজিশনগুলো তুমি সাবস্টিটিউয়েন্ট অ্যাড করতেছো কোথায় এসে প্লাস হবে। বা দেখো ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, এখন আমরা বুঝি ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনটা কি। আচ্ছা, ইলেকট্রোফিলিক কথাটা হচ্ছে ইলেকট্রোফিলিক, ফিল অর্থ হচ্ছে আকর্ষণ। সো ইলেকট্রোফিল হচ্ছে ইলেকট্রিক আকর্ষণ বিক্রিয়া যেগুলো আছে, ইলেকট্রো আকর্ষী কাদের জন্য, অ্যারোমেটিক সাবস্টিটিউশনের জন্য। এবার আমি যদি খেয়াল করি, মনে করো কোনো একটা বেঞ্জিন রিংয়ে অলরেডি একটা সাবস্টিটিউশন আছে, আর সে কী করবে, দুইটা কাজ করবে। ফার্স্ট অফ অল সে রেট অফ রিয়াকশনটা বাড়ায় দিবে, সেকেন্ড অফ অল নতুন যে সাবস্টিটিউশনটা আসছে তারে কোন পজিশনে রাখবে সেটা সিলেক্ট করবে, অর্থাৎ কোন ওরিয়েন্টেশনে থাকবে, অর্থোপারায় থাকবে নাকি মেটায় থাকবে সেটা বুঝে দেবে। কারণ এই কাজটা করার জন্য আমাদের মূলত দুইটা লাগে, গ্রুপস লাগে। একটা হচ্ছে অ্যাক্টিভেটিং গ্রুপস আছে যেগুলো, তারা কী করবে, আমার অ্যাক্টিভ করে দিবে, সেই বেঞ্জিনটাকে অ্যাক্টিভ করে দিবে সাবস্টিটিউয়েন্টগুলোকে। দেখো এখন দেখো বেঞ্জিন গ্রুপে কি যারা হচ্ছে ইলেকট্রন কী করবে, ডোনেট করবে। আমি আগেই বলে আসছি অর্থোপারা মানে কি, যারা ইলেকট্রন ডোনেট করে। তাহলে দেখো এই অ্যাক্টিভেট গ্রুপগুলো কী করবে, আমার ইলেকট্রন ডোনেট করে কী করবে, তাদের মধ্যে রিয়াকশন ঘটাবে এবং সাবস্টেন্সগুলো কোন কোন অবস্থা আসবে। মানে যারা অ্যাক্টিভেটিং গ্রুপস আছে তারা কী করবে, তারা তোমার এই যে সাবস্টেন্স রিয়াকশানে সাবস্টেন্সগুলো ঢুকতেছে তাদের অবস্থা কোথায় হবে, কোন জায়গায় বসবে, তারা অর্থোপারায় না মেটায় বসবে সেটা বলে দিবে। তাহলে দেখো অ্যাক্টিভেটিং গ্রুপে যারা আসবে তারা হচ্ছে ইলেকট্রন ডোনার, তাহলে তারা কী করবে, অর্থোপারা পজিশনে অবস্থান করবে। আবার যদি দেখি আমরা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ কারা, যারা কী করবে,
উইথ ড্রয়িং ইলেকট্রন গ্রুপ, মানে দ্বারা ইলেকট্রনকে তুমি শেষ বের করে দিচ্ছে, তাহলে এরা কোন পজিশন আসবে? মেটা পজিশন। আশা করি এখানে টোটাল মনে হয় মেবি 4টা প্রশ্নের মতো আছে। সো আমি কিছুটা হলেও বুঝাতে পারছি, অ্যান্ড আমি একটু গ্যাপ দিচ্ছি যেন স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সো এই ছিল হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যে 4টা প্রশ্ন সেইটা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ গাইস।